আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতিতে এই অধ্যায়ের উপরে ঢাকা বোর্ড 2023 সালে যেই প্রশ্নটি এসেছিল, আমরা ওই প্রশ্নটি আজকের ক্লাসটিতে সমাধান করার চেষ্টা করব। দেখো কি বলা আছে যে মিস্টার রাহুল তার ব্যবসায়ের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না। এই যে পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না, এইটা বলা আছে মানে আমি বুঝতে পারতেছি যে এটা একটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। ওকে, এরপরে বলা আছে, দেখো বলা আছে 2022 সালে তার ব্যবসায়ের প্রাপ্ত হিসাবগুলো নিম্নরূপ। আর কি এই জায়গায় দেখো বলা আছে 1/1/2022, আর এইখানে বলা আছে 31/12/2022। 1/1/2022 মানে হচ্ছে প্রারম্ভিক, 31/12/2022 মানে হচ্ছে সমাপনী। কি কি বলা আছে ভাইয়া? বলা আছে প্রাপ্য হিসাব 20,000 30,000, প্রদেয় হিসাব 15,000 20,000, মজুত পণ্য প্রারম্ভিকে কোনো কিছু নাই, সমাপনীতে বলা আছে হচ্ছে 18,500 টাকা। তারপরে হচ্ছে আমাদের বকেয়া খরচ আমার প্রারম্ভিকে আছে 2500 টাকা, সমাপনীতে আমার কোনো কিছু দেওয়া নাই। নগদ দেওয়া আছে কত? নগদ দেওয়া আছে 10,000 আর 25,000 টাকা। ঋণ প্রারম্ভিকে কোনো কিছু দেওয়া নাই, সমাপনীতে দেওয়া আছে 10,000 টাকা। বলা আছে মিস্টার রাহুল প্রতি মাসে 1500 টাকা করে নগদ ও সারা বছর 8,800 টাকার পণ্য উত্তোলন করেন। ভাইয়া একটু আমরা খেয়াল করে দেখব তিনি কি করছে ভাইয়া? প্রতি মাসে 1500 টাকা, তাই না? তাইলে 1500 গুণ 12, ভাইয়া 1500 গুণ 12, 1500 গুণ 12 করলে কত আসে ভাইয়া? 1500 গুণ 12 করলে আমার এখানে আসবে হচ্ছে 18,000 টাকা। এবং সে কি করে? 800 টাকার পণ্য উত্তোলন করে, তাহলে 800, তাহলে 18,800 টাকা। ওকে, এছাড়াও তিনি বছরের মাঝামাঝি সময়ে 8,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। কত টাকা অতিরিক্ত মূলধন? এই অতিরিক্ত মূলধন কত টাকা? 8,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা আমরা দেখব। আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে মিস্টার রাহুলের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পত্তি থেকে আমরা প্রারম্ভিক দায়ের পরিমাণকে বাদ দিয়ে দিব। তাহলে আমার এই প্রশ্নে প্রারম্ভিক মানে কি? এই যে 1/1/2022 এই ঘরটা হচ্ছে আমার প্রারম্ভিকের ঘর। প্রারম্ভিকের সম্পত্তি কি কি আছে? এই যে প্রাপ্য হিসাব একটা সম্পদ, মজুত পণ্য নাই, বকেয়া খরচাবলী একটা দায়, আর হচ্ছে আমার এখানে নগদান, এটা হচ্ছে একটা সম্পদ। তাহলে সম্পত্তি হচ্ছে 20,000 যোগ 10,000, তাহলে কত ভাইয়া? মোট সম্পত্তি হচ্ছে আমার তাহলে 30,000 টাকা প্রারম্ভিক সম্পত্তি। প্রারম্ভিক দায় কি কি আছে ভাইয়া? এই যে দেখো প্রদেয় হিসাব 15,000 টাকা, বকেয়া খরচাবলী দেওয়া আছে কত? 2500 টাকা। তাহলে 15,000 আর 2500 17,500 টাকা। আমার কাজ হচ্ছে কি, আমি আগে প্রারম্ভিক সম্পত্তিগুলো যোগ করব। তাহলে যে প্রাপ্য হিসাব আর নগদ যোগ করলাম 20,000 আর 10,000 যোগ করলে কত? 30,000 টাকা। এরপরে কি প্রারম্ভিক দায়, বকেয়া খরচাবলী আর প্রদেয় হিসাব 15,000 যোগ 2500 যোগ করলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে 17,500। এখন এই 30,000 টাকা থেকে 17,500 টাকা বাদ দিয়ে দিব। 30,000 টাকা থেকে 17,500 টাকা বাদ দেওয়ার পরে আমার যেই অ্যামাউন্টটা আসবে সেটা কত ভাইয়া? সেটা হচ্ছে 12,500 টাকা। কত টাকা? 12,500 টাকা। তাহলে এই জায়গায় মিস্টার রাহুলের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 12,500 টাকা। ওকে, খ নম্বর প্রশ্নে আমরা যাব। খ নম্বর প্রশ্নে বলা আছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধন বের করার সূত্র কি? সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, ভালো কথা। আমরা একটু দেখবো যে সমাপনী সম্পদ আর দায় কি কি আছে আমার প্রশ্নে। সমাপনী সম্পদ খেয়াল করে দেখো, প্রাপ্য হিসাব আমার একটা সমাপনী সম্পদ, মজুত পণ্য আমার একটা সমাপনী সম্পদ, তারপরে হচ্ছে নগদ, এটাও কি আমার জন্য একটা সমাপনী সম্পদ। তাহলে আমার এই প্রশ্নে সমাপনী সম্পত্তি আছে কি কি? 30,000, 18,500 আর 25,000। 30,000, 18,500 যোগ 25,000 যোগ করলে তাহলে এখানে আসে কত? এখানে আসে হচ্ছে 2,40,000 টাকা। ওকে,
এরপর হচ্ছে সমাপনী দায়। কি কি আছে সমাপনী দায়? সমাপনী দায় প্রদেয় হিসাব আছে 20,000 টাকা, ব্যাংক ঋণ আছে 10,000 টাকা। 20,000 আর 10,000 যোগ করলে 30,000 টাকা। তাহলে আমি এখন কি করব ভাইয়া? সমাপনী সম্পত্তি থেকে আমি সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব, তাই না? এই সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিব। একটু খেয়াল করি, এই আমি আগের বার যোগে ভুল করছি, হ্যাঁ, কোনটা হয়তো বা টাকার অঙ্ক একটু বেশি ধরছিলাম। দেখি তার আরেকবার দেখি তো। 30,000 ও 18,500 আমি 1,00,000 ধরছিলাম, 85 ধরছিলাম। আচ্ছা যাই হোক, দেখো এখানে প্রাপ্য হিসাব, মজুদ পণ্য আর হচ্ছে নগদ। তাইলে 30,000, 18,500, 25,000 যোগ করলে কত আসে? 73,500। ভাইয়া আমি এই জায়গায় যে 2,40,000 লিখছি এটা কিন্তু হবে না। তার কারণ কি জানো? আমি এই 18,500 রে 1,85,000 টাকা ধরছিলাম, ঠিক আছে? এটা কিন্তু না। এই কত আসে আমাদের মোট সম্পদ? আসে কত? 73,500। এরপর হচ্ছে সমাপনী দায় কি কি আছে? প্রাপ্য হিসাব আর ঋণ, প্রদেয় হিসাব আর ঋণ। 20,000 যোগ 10,000 করলে আসে কত? 30,000 টাকা। তাহলে 73,500 মাইনাস 30,000 আসবে কত? 43,500 টাকা। কত আসবে? 43,500 টাকা। তাহলে আমার এই প্রশ্নের ক্ষেত্রে সমাপনী মূলধনের পরিমাণ কত টাকা? 43,500 টাকা। ভাইয়া সমাপনী মূলধনের পরিমাণ কত? 43,500 টাকা। আমরা প্রতিটা প্রশ্ন সমাধান করছি। আমাদের বইতে থাকা ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সমাধান করে আমরা এরকম কিউআর কোডের মাধ্যমে আমাদের বইতে অ্যাটাচ করে দিচ্ছি। তুমি যখন বইটা হাতে পাবা, যে কোনো একটা কিউআর কোড তুমি স্ক্যান করবা, যেই প্রশ্নের শুরুতে থাকা কিউআর কোডটা তুমি স্ক্যান করবা, তুমি দেখবা তোমার সামনে ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস চালু হয়ে যাবে। আমরা বইটা এইভাবে সাজিয়েছি। আমরা এরকম চিন্তা করে সাজিয়েছি যে প্রত্যন্ত অঞ্চলে যে সকল এলাকাতে হয়তো বা শিক্ষকের সুবিধা খুবই কম, বা এমন কোনো একটা পরিবার যার আসলে হচ্ছে শিক্ষক রাখার জন্য যেই পরিমাণের টাকা খরচ করা দরকার সেটার হয়তো বা সামর্থ্যটা একটু কম, বা সামর্থ্য নাই বললেই চলে, তাদের যেন ক্লাসগুলো করতে বা বইটা পড়তে সুবিধা হয়। অর্থাৎ তোমাকে আমি একটা বই দিয়ে দিলাম, বইয়ে একগাদা অঙ্ক করে দিলাম, তুমি এখন ওই অঙ্কগুলো কিভাবে সমাধান করবা? তোমার তো সমাধান করার একটা মাধ্যম থাকতে হবে, তাই না? তো আমি যেহেতু তোমাকে বই দিচ্ছি, আমি বইটা সমাধান করে দিচ্ছি, এটা আমারই রেসপন্সিবিলিটি সমাধান করে দেওয়া, এবং এই সমাধানের যে ভিডিওগুলো রয়েছে এগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবা। অর্থাৎ এটার জন্য তোমাকে কোনো ধরনের কোনো মূল্য পরিশোধ বা টাকা পয়সা এরকম কোনো কিছু না। তুমি জাস্ট বইটা কিনে যেই প্রশ্নের সমস্যা তুমি খালি ওই কিউআর কোডটা স্ক্যান করবা। এইরকম কোনো বই বাংলাদেশে এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত তুমি এসএসসি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে এমন কোনো বই তুমি পাবা না যেই বইয়ে প্রতিটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড দেওয়া। এটা তুমি বাংলাদেশের কোনো বইতে পাবা না, যেটা শুধুমাত্র আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই এবং টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত অন্য যেই বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে পাবা। এই জন্য সবাইকে বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। বইটা সংগ্রহ করার জন্য তুমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেটা থেকেও তুমি সংগ্রহ করতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও তোমাকে এই বই অর্ডার করার একটা ডিটেলস দেওয়া থাকবে, তুমি ওই পদ্ধতিটা অনুসরণ করেও চাইলে বইটা অর্ডার করতে পারবা। আচ্ছা, আমরা গ নম্বরে যাব। উক্ত বছরে মিস্টার রাহুলের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। এন্ড সমাপনী মূলধন আমি খ নম্বরে বের করছি, উত্তোলনের পরিমাণ আমি বাইর করে নিয়েছিলাম 18,800 টাকা, বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন আমি ক নম্বরে বের করছিলাম, অতিরিক্ত মূলধন আমার ব্যবসায় বলা আছে 8,000 টাকা। তার মানে এই প্রশ্নের জন্য আমার যা যা দরকার সবকিছু কিন্তু আমার প্রশ্নে ইতিমধ্যেই দেওয়া আছে বা আমি বের করে নিছি, তাই না? এই ইতিমধ্যেই আমার প্রশ্নে দেওয়া আছে বা আমি এটা বের করে নিছি। ওকে ওকে, তাহলে এই জায়গায় একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে একটু খেয়াল করে দেখি তাইলে ভাইয়া এই যে দেখো আমাদের লাভ বা ক্ষতির এটা একটা সূত্র লিখলাম, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন আমরা বের করছি কত টাকা ভাইয়া? এই সমাপনী মূলধন আমরা বের করছি কত টাকা? বের করছি সমাপনী মূলধন, এই সমাপনী মূলধন আমরা কিছুক্ষণ আগেই খ নাম্বার প্রশ্নে আমরা সমাপনী মূলধনটা বের করছিলাম কত?
এই যে দেখো সমাপনী মূলধন আমরা খ নম্বর প্রশ্নে বের করছিলাম 43,000 কত টাকা, 43,500 টাকা। ওকে ফাইন, তাহলে সমাপনী মূলধন 43,500 যোগ উত্তোলন, উত্তোলন করছি কি 1500 টাকা করে প্রতি মাসে, তবে 15,000 ইন্টু 12 18,000 যোগ 800 18,800। প্রারম্ভিক মূলধন ক নম্বরে বের করছি, অতিরিক্ত মূলধন প্রশ্নে বলা আছে। আচ্ছা যোগ বিয়োগ করে দেখো আমার আসবে কত 41,800 এবং এটা কিন্তু পজিটিভ আসছে, যেহেতু রেজাল্টটা পজিটিভ তার মানে এটা আমার জন্য লাভ, যদি নেগেটিভ হইতো তাহলে ক্ষতি হইতো, যেহেতু পজিটিভ আসছে 41,500 এটা আমার জন্য একটা লাভ। তাইলে মিস্টার রাহুলের 2022 সালের লাভের পরিমাণ কত 41,800 টাকা। কত টাকা 41,800 টাকা। তাইলে ভাইয়া তোমরাই আমাকে একটু বলো, এই যে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি এতে কি তোমাদের উপকার হচ্ছে না? যারা যারা বইটা সংগ্রহ করেছো তোমাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা উপকার। আর যারা যারা বইটা এখনো সংগ্রহ করো নাই, করবা ভাবতেছো, তাদেরকে বলবো বইটা স্টক শেষ হয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।